কি সুন্দর কথা, শুনলে মন ভরে যায়। বেশি কিছু চাই না, একটু শেয়ার করে দিয়েন, জানি অন্যের কাছে পৌঁছিয়ে যায়, প্লিজ। কোরআনে আরেকটা উল্লেখ করা হয়েছে যে ভালো সবকিছু আল্লাহর তরফ থেকে, আর খারাপ বা মন্দ কিছু আমাদের নিজেদের কারণে। একটা সহজ উদাহরণ দিই যে বাবা পরিবারের প্রধান, উপার্জন করেন, পরিবারের জন্য খরচ করেন, তাহলে সেই বাবা সব ধরনের খরচের জন্য দায়ী। আর একই সাথে তিনি ছেলেকে হাত খরচ দেন। এখন হাত খরচের টাকা দিয়ে সেই ছেলে হয়তো জুয়া খেললো, অ্যালকোহল পান করলো, এখানে দোষটা কার? জুয়া খেলা আর অ্যালকোহল পান করার জন্য এখানে দায়ী হচ্ছে সেই ছেলেটা, কিন্তু টাকা আসছে বাবার কাছ থেকে। ঘটনাটা ঘটছে তার বাবার টাকা দিয়ে, কিন্তু এর জন্য দায়ী কে? ছেলে। একইভাবে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই হয়, তবে ভালো কিছু ঘটলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, খারাপ কিছু আমাদের নিজেদের কারণে। আশা করি এই উদাহরণে আপনারা এটা বুঝতে পারবেন যে এই আয়াত দুটোতে কি বলা হয়েছে এটা অসঙ্গতি নয়, বরং এখানে পরিষ্কার করা হয়েছে।